চলে এসেছি আমি সেন্ট্রাম মলের একদম কাছে। আর আমি প্রথমবার এলাম এখানে, অনেকবার আসানসোল এসেছি কিন্তু সেন্ট্রাম মল আমার আসা হয়নি। তো ফাইনালি আমি টিকিট নিয়েছি গডজিলা ভার্সেস কং। সো দ্য মুভি ইজ ওভার। এই দেখো জুডিও। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি স্মৃতি। সো গাইজ, দেখতে পাচ্ছ রেলের ওভারব্রিজের ওপর দাঁড়িয়ে আমি ভিডিওটা স্টার্ট করছি, কারণ আজকে যাচ্ছি আমি একটা জায়গায়। বেশি কথা না বাড়িয়ে বলেই দিই, আজকে আমি যাচ্ছি আসানসোল। আর আসানসোলে তোমরা অনেকেই জানো সেন্ট্রাম মল খুলেছে কিছু বছর আগে, তো ওইখানেই আমি যাব। ওইখানের বেশ কিছু এক্সপ্লোর করব, যেরকম ওখানে জুডিও আছে। তা আমি কোনো দিন জুডিও যাইনি, সেজন্য বিশেষ করে আমি ওখানে যাচ্ছি। আর ওখানে মুভি থিয়েটার, নানা রকমের রেস্টুরেন্ট, অনেক কিছু আছে। তো সমস্ত কিছু এক্সপ্লোর করব, তোমাদেরকে জানাবো ডিটেলসে সব কিছু। আর আমি দেখতেই পাচ্ছ একা একা হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখানে কেন ব্লগটা বানাচ্ছি বলো তো? কারণ আমার হাতে এখন প্রচুর সময়। আমি যে ট্রেনটা ধরার জন্য এসেছিলাম সেটা আমি ধরতে পারিনি। আমার চোখের সামনে দিয়ে ট্রেনটা বেরিয়ে গেল। আমার জাস্ট 30 সেকেন্ড মতো লেট হয়েছিল। আমি আসছি, মানে পৌঁছেছি স্টেশন, আর ট্রেনটা বেরোচ্ছে। তো এবার নেক্সট ট্রেন 1.5 ঘন্টা পর আছে, তাই আমার হাতে এখন অনেক সময়। আর যদি দেখি সেরকম, তাহলে বাসেও চলে যেতে পারি আমি আবার এখান থেকে। তো চলো এখান থেকে স্টার্ট করছি ব্লগটা। এখন আমি হয় ট্রেন ধরবো, নয় বাস ধরবো। তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে তোমাদের। আমি তোমাদেরকে এই ব্লগে অনেক কিছু দেখাবো। আর তাড়াতাড়ির মধ্যে আমি কি রেডি হয়েছে আমি নিজেও জানি না, বিশ্বাস করো। যেটা হাতের কাছে পেয়েছি সেটা পরেছি, আর তাড়াতাড়ি রেডি হয়ে এসেছি। চলো আর বেশি কথা বাড়াবো না, দেখতে থাকো পুরো ব্লগটা। আমি আর বাস ধরতে যাইনি, এখানে স্টেশনেই বসে অপেক্ষা করছিলাম কিছুক্ষণ। আর ট্রেন চলেও এসেছিলো, ট্রেনে চেপে গেছি আমি, দেখতেই পাচ্ছ। আর আমাদের এখান থেকে না আসানসোলে ডাইরেক্ট ট্রেন নেই বললেই চলে, একটাই আছে, সেটাও অনেক রাতে। তো আমাদেরকে কেটে কেটে যেতে হয়। প্রথমে অন্ডালে নামতে হবে, তারপর ওখান থেকে আবার অন্য ট্রেন। তো আমি নামলাম এখন অন্ডাল স্টেশনে, আর এখানে আবার কিছুক্ষণ ওয়েট করব। একটু পর একটা ট্রেন আসবে, ওইটাতে করে আসানসোল। আর বেশ ভালো লাগছে ট্রাভেলিং করতে আজকে, কারণ সকালবেলা তো, আর এই গরমের দিনে সকালবেলাতে কোথাও যেতেই ভালো লাগে। একটু রোদ হয়ে গেলে দেখবি ভালো লাগবে না। যদিও আজকে ওয়েদার রিপোর্টে দেখাচ্ছিল যে ওয়েদার কিছুটা ভালো থাকবে, ঠান্ডা ঠান্ডা থাকবে। দেখা যাক এবার কি হয়। তো আমি অন্ডালের ট্রেনটাতেও চেপে গেছি, আর পরপর দুটো ট্রেনেই আমি সিট পেয়ে গেছিলাম, তাই বেশ সুন্দর এই দৃশ্যগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। সো ফাইনালি নেমে গেছি আসানসোল প্ল্যাটফর্মে। আর এখন আমি বেরোচ্ছি প্ল্যাটফর্মের বাইরে। তো আমার প্রচণ্ড খিদে পেয়েছে, সে সকালে বেরিয়েছি। আগে কিছু খাবো, তারপর আমি মল যাব। তো বেশ কিছু মাস আমি আসানসোল আসিনি, তাই একটা নতুন জিনিস আমি দেখিনি। এখানে রেল স্টেশনের ভেতরেই একটা রেস্টুরেন্ট খুলেছে, রেস্টুরেন্ট অন হুইলস বলে। মানে ট্রেনের যে ডাব্বাগুলোর ভেতরে এখন অনেক জায়গায় রেস্টুরেন্ট হচ্ছে, সেরকম এখানেও একটা খুলেছে। তা আমার এটা দেখা হয়নি, আগেই প্রথম দেখলাম। যদিও এই রেস্টুরেন্টে আমি ঢুকিনি। আমি এখান থেকে একটা টোটো ধরে চলে যাচ্ছি এখন আসানসোল যে মেন মার্কেট, ওইখানেই আমি কিছু খাবো, তারপর ওখান থেকে আমি সেন্ট্রাম মল যাব। তো আমি চলে এসেছি এখানে। আর মার্কেট ঢোকার আগেই এই স্যাক্রেড হার্ট ক্যাথেড্রাল চার্চটা পড়ে। তোমরা যারা আসানসোলে থাকো তারা তো জানবেই। সো আমি চলে এসেছি বাজারের কাছেই। আর এখন আমি কোথায় যাব বলো তো? আমি এখন যাব মাধুরীতে ছোলা ভটুরা খাওয়ার জন্য, কারণ ওটা আমার খুব ফেভারিট। যখনই আমি আসানসোল আসি তখনই খাই। আর আমার খুব খিদেও পেয়েছে, তো আগে আমি খেয়ে আসবো, তারপর আমি মল যাব, ওখানে বাকি যা যা করার করবো। আমি অনেক সকালে এখানে এসে পৌঁছে গেছিলাম, তাই এখনও মার্কেট ভালোভাবে ওপেন হয়নি। একটা একটা করে দোকান জাস্ট খুলছিল এখন। আর আমি আস্তে আস্তে পৌঁছে গেলাম মাধুরীর সামনে। এখানে এখন ছোলা ভটুরা খাবো আমি। আর এই যে দেখো দিয়ে চলেও গেছে। আর এখন এখানে পার প্লেট 50 টাকা করে নিচ্ছে, মানে দুটো এখানে ছোলা ভটুরা থাকে, মানে পার পিস ওই 25 টাকা করে পড়ছে। তো অন্য বাইরের জায়গার তুলনায় এখানে দামটা একটু বেশি। সাথে একটা ছানার জিলিপিও নিয়েছিলাম। আর সত্যি বলতে আমি ছোটোবেলা থেকে এখানে খাচ্ছি এসে, কিন্তু এখন আগেকার থেকে টেস্ট অনেকটাই কমে গেছে। বিশেষ করে ছোলেটার যে টেস্ট ছিল আগেই বেশি ভালো করতো, এখন অতটাও ভালো করছে না। যাই হোক, নামেই এখন অনেকটা চলছে। তারপর বেরিয়ে দেখলাম অনেক কটাই দোকান বসে গেছিলো এখানে।
তো বাজার থেকে বেরিয়ে আমি আবার একটা অটো ধরে নিয়েছি। এখান থেকে আমি ডাইরেক্ট যাব সেন্ট্রাম মল। আর এইখান থেকে অটো ভাড়া তোমরা 30 টাকা 40 টাকাতেই পেয়ে যাবে, আরও কমে হয়তো কখনো কখনো পেয়ে যেতে পারো, কিন্তু এরকমই নেয়। আর আমি না আসানসোলের এই দিকটায় আগে একদমই আসিনি। এই দিকটা বেশ একটা সোসাইটির মতো জায়গা, আর খুব সুন্দর ফাঁকা ফাঁকা চারিদিকে গাছ লাগানো ছিল, তাই বেশ ভালো লাগছিল। দেখতে দেখতে পৌঁছেই গেলাম সেন্ট্রাম মলের সামনে। আর মলের সামনেটা অনেকটাই ফাঁকা ছিল। এই যে দেখো আমার সামনে সেন্ট্রাম মল। সো চলে এসেছি আমি সেন্ট্রাম মলের একদম কাছে। আর আমি প্রথমবার এলাম এখানে, অনেকবার আসানসোল এসেছি কিন্তু সেন্ট্রাম মল আমার আসা হয়নি। আর এখানে একটা এই মলের ভেতরে ঢুকে গেলেই অনেক কিছু এক কাছে পাওয়া যাবে, জুডিও থেকে শুরু করে বারবিকিউ, নেসেন, আরও অনেক কিছু লেখা আছে, যেগুলো এখানে লেখা আছে প্যান্টালুন্স, তোমাদেরকে দেখাবো সব কিছু। চলো আগে মলের ভেতরে ঢুকি আর মলটাকে এক্সপ্লোর করি। আমিও ভীষণ এক্সাইটেড, কারণ আমারও খুব ভালো লাগে এই সব জায়গাগুলো এক্সপ্লোর করতে। চলো তোমাদেরকেও দেখাবো। তো মলে ঢুকেই আমি সবার প্রথম একেবারে টপ ফ্লোরে গেছিলাম। সো আমি ভাবছি যে এখানে আজকে যখন এলাম একটা মুভি দেখব। আর দেখো লিফট থেকে বেরিয়েই আমার সামনে বারবিকিউ নেসেন। তো এখন খাবার আর খাবো না, কারণ পেট অলরেডি ভর্তি। দেখা যাক কী কী মুভি চলছে। আমি না ভেবেছিলাম যে এখানে আলাপ যে মুভিটা চলছে সেটা দেখব, কিন্তু আলাপের টাইমটা এতটাই বাজে যে আমার আর আলাপ করা হবে না মনে হচ্ছে। দেখা যাক কী মুভি চলছে সেটাই দেখবো এখন। সেন্ট্রাম মলের যে মুভি থিয়েটারটা আছে সেটা একেবারে টপ ফ্লোরেই আছে, আর সেটার নাম হচ্ছে সিনে কসমো। আর ওটার সামনে আছে লেমন গ্রাস রেস্টুরেন্ট, আর সাথে আরও অনেক রেস্টুরেন্টই এখানে ছিল যেগুলো বেশ নামি দামি রেস্টুরেন্ট, যেমন বারবিকিউ নেসেন আছে এইখানেই। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে দেখো লরিয়েল স্টোরটা, তার ঠিক পাশে রয়েছে বারবিকিউ নেসেন। মানে মুভি দেখে বেরিয়েই তোমরা এখানে খাওয়া দাওয়াও করতে পারো। সো আমি তো ভেবেছিলাম এখানে আলাপ দেখবো, কিন্তু সেটা আর হলো না। তো ফাইনালি আমি টিকিট নিয়েছি গডজিলা ভার্সেস কং বলে একটা মুভি এখন শুরু হবে। তো আমি ওটাই দেখবো ভাবলাম, কারণ আমি ছোটোবেলায় ওই কিং কং গডজিলা অনেকই দেখেছি, বড় হয়ে আর সেরকম দেখা হয়নি। আজকে আবার সেই টেস্টটা পাবো এখানে। একটু পরই শো শুরু হয়ে যাবে, তাই এই শোটাই আমি নিলাম, কারণ তাড়াতাড়ি আমি শেষ করতে চাই। আর শেষ করতে চাই মিনস মুভি অবশ্যই দেখতে চাই, কিন্তু মুভিটা টাইমে শেষ হলে তারপর আমি জুডিওতে শপিংটা করতে পারবো, তারপর আবার বাড়ি ফিরতে পারবো। সেজন্য আমি গডজিলাটাই দেখছি, দেখে তোমাদেরকে জানাবো কেমন লাগলো। আশা করি ভালোই লাগবে। তো এই যে এই মুভিটা আমি আজকে দেখবো, এটা গডজিলা ভার্সেস কং নয়, গডজিলা অর কং, মানে গডজিলা অ্যান্ড কং বলতে পারো। এই যে থিয়েটার সিনে কসমো, আর এইটার পাশেই দেখো লেমন গ্রাস রেস্টুরেন্ট আছে। চলো ভেতরে ঢুকি। আর সিনেমা হলের ভেতরটা এতটাই সুন্দর ছিল কি বলবো, দেখো তোমরা দেখেই বুঝতে পারবে, একটা লাক্সারিয়াস টাইপের ফিল দিচ্ছিল। তো আমি হলে ঢুকেই দেখলাম যে মুভিটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, মানে এইমাত্র যা স্টার্ট হলো। এখানে কংয়ের যে এন্ট্রি সিনটা সেটা চলছিল। আর সত্যি বলতে পুরো মুভিটা আমার খুবই ভালো লেগেছে, অন্যরকম। সো দ্য মুভি ইজ ওভার। সিনেমাটা শেষ হলো আর আমার ভালোই লাগলো, খারাপ লাগেনি। সো গডজিলা অ্যান্ড কিং মুভি শেষ, আর এখন আমি যাচ্ছি থিয়েটার থেকে বেরিয়ে। ফাঁকা ফাঁকা লাগছে, কারণ ফাঁকাই ছিল, মাত্র কয়েকজনই ছিল, ওই 20-25 জন মতোই দেখেছে। এইসব মুভি অনেকে দেখেও না। আর আমি আসলে দেখতে চেয়েছিলাম আলাপ, কিন্তু আলাপ এখানে টাইম এতটাই পরে যে আমি যদি আলাপ দেখতাম তাহলে আমার আজকে আর ট্রেন ধরা হতো না। সে কারণে এটাই দেখলাম। ভালোই ছিল মুভিটা, খারাপ ছিল না কিন্তু। সো মুভি তো শেষ সেখানে, আর এখন আমি যাচ্ছি জুডিওতে। ওখানে আমি কিছু দেখবো, যদি কিছু পছন্দ হয় আমি শপিং করব। আর ওটার জন্যই মেন আমি জানো তো এখানে এসেছিলাম, কারণ দুর্গাপুরে এখনও জুডিও খোলেনি, আর কলকাতা গিয়ে আমার যাওয়া হয়নি। আর জুডিওতে খুব এফোর্ডেবল প্রাইস আর সব জিনিস পাওয়া যায়। তো চলো আমি যাই আর তোমাদেরকেও দেখাবো যে আমি কি কি দেখছি বা কি কি কিনছি। সো আমি না অনেক দূর থেকে একটা আওয়াজ শুনতে পাচ্ছিলাম, যেটা শুনে মনে হচ্ছিল একটা ভয়ঙ্কর আওয়াজ। তো আমি এই সেন্ট্রাম মলে একটা জায়গাতে এলাম, আর আমি কী দেখলাম দেখো, এখানে একটা হরর হাউস আছে যেখানে ভূতের মতো আওয়াজ হয়। এই দেখো এইখান থেকে আওয়াজটা বেরোচ্ছে, এই যে পাগুলো নড়বে একটু পর আওয়াজ বেরোবে। আর এই দেখো এইটা পুরো। সো এইটার ভেতরে আছে হন্টেড হাউস, কিন্তু আমি জেনে শুনে টাকা নষ্ট করে এটার ভেতর একেবারেই ঢুকবো না।
সো আমি এতক্ষণ থেকে জুডিও খুঁজে যাচ্ছি, একজনকে জিজ্ঞাসা করলাম, সে বললো জুডিওটা ফার্স্ট ফ্লোরে আছে। আমার সামনে এখন বাজার কলকাতা। এখানে আর কি কি স্টোর আছে চলো তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিই। তোমরাও যদি কখনো আসো, কেউ যদি না এসে থেকেছো, তাহলে তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয় যে এখানে এসে তোমরা কি কি স্টোর পেয়ে যাবে। তো ফাইনালি আমি জুডিও পেয়ে গেছি খুঁজে। এই দেখো জুডিও। চলো ঢোকা যাক এবারে জুডিওর ভেতরে আর এক্সপ্লোর করি জুডিওটা, দেখি এখানে কীরকম রিজনেবল প্রাইসে কি কি পাওয়া যায়। আমি এতদিন শুধু শুনে এসেছি যে জুডিওতে নাকি খুব কম প্রাইসে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। দেখো প্রথমেই ঢুকে দেখলাম 299 মানে 299 টাকা করে এখানে কুর্তি পাওয়া যাচ্ছিলো। বেশ ভালো ছিল কুর্তিগুলো, 3/4 স্লিভস ছিল প্রত্যেকটার, আর ওই 38 থেকে 42, 44 সাইজ পর্যন্ত সমস্ত রকমই ছিল। আর এগুলো কিছু ভালো কুর্তি যেগুলোর প্রাইস ওই 799 বা 699 এরকম ছিল। আর এখন এই হাকুবা স্টাইলের কুর্তিগুলো খুবই ট্রেন্ডিংয়ে চলছে। এখানে এগুলোর প্রাইস ছিল 799 মানে 800 টাকা। এছাড়া এখানে বিভিন্ন টপস ছিল, এথনিক ওয়েস্টার্ন ওয়্যার ছিল, জুতো ছিল, ঘরে পরা স্লিপার্স ছিল, নেল পলিশ, লিপস্টিক, পারফিউম যেগুলো থাকে শপিং মলে প্রায় সব রকমই জিনিস ছিল, মানে সাজগোজের জিনিস। আর এই যে দেখো এখানে কিছু স্কার্ট রয়েছে যেগুলোর প্রাইস ছিল ওই 699 মানে 700 করে। আমি শুধু মেয়েদের কাউন্টারে এসেছিলাম, তা বলে কিন্তু এখানে শুধু মেয়েদের জিনিস পাওয়া যায় না, এখানে কিন্তু ছেলেদের, বাচ্চাদের সবার জিনিস পাওয়া যায়। আর সব জিনিসের দাম মোটামুটি 1000 টাকার নিচেই আছে, 1000 টাকার ওপরে খুব বেশি জিনিস আমি এখানে দেখলাম না। এই টপগুলো দেখো এগুলো ছিল 499 মানে 500 টাকা করে। মোট কথা তোমরা এখানে 200 টাকা থেকে শুরু করে 1000 টাকার মধ্যে সব কিছু পেয়ে যাবে, তা একবার এক্সপ্লোর করতেই পারো। আর আমার তো বেশ ভালো লেগেছে, এখানে ওয়েস্টার্ন কালেকশন খুবই ভালো, এথেনিকও ভালোই ছিল এখানে। সো আমার জুডিও ঘোরা কমপ্লিট, আর আমি কি কি নিয়েছি আমি তোমাদেরকে বাড়ি গিয়ে বলবো। আর মোটামুটি আমার মল ঘোরাও কমপ্লিট, আমি বেরিয়ে পড়েছি মল থেকে। এই সেন্ট্রাম মলের একটা জিনিস আমি দেখলাম, যেমন এর আগে আমি জাংশন গেছিলাম, জাংশনের যে ফুড কোর্টটা সেটা জাংশনের ভেতরেই ছিল, জাংশনের টপ ফ্লোরে। কিন্তু এই যে সেন্ট্রাম মলের ফুড কোর্টটা সেন্ট্রাম মল থেকে বেরিয়ে তোমরা পাবে, বেরিয়ে মানে হচ্ছে যেদিকে এন্ট্রি করলাম তার ঠিক অপোজিট দিকে যে বাইরে যাওয়ার রাস্তাটা আছে সেইখানে বেরিয়েই এখানের ফুড কোর্ট। তো আমি বসে গেছি এখানে কিছু খাবার খাওয়ার জন্য। আর আমি অর্ডার করেছিলাম একটা প্লেট যেখানে কম্বো ছিল চাউমিন তার সাথে চিলি চিকেন। আর তারপর আমি এখানে দেখলাম যে অরুণ আইসক্রিমের একটা কাউন্টার রয়েছে, অনেক দিন থেকে এই আইসক্রিমটার ব্যাপারে শুনছিলাম কিন্তু আমাদের ওখানে পাওয়া যায় না, তাই এটা আমি নিলাম। 25 টাকা দাম নিয়েছিল, খেতে বেশ ভালো ছিল। সো এখানে ঘোরা, শপিং করা, খাওয়া সমস্ত কিছুই কমপ্লিট। এখন আবার আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এখানে যে ফুড কোর্টটা ছিল ওখানেই খেলাম, আইসক্রিম খেলাম, কোল্ড ড্রিঙ্কস। আর আমার ট্রেন আছে একটু পর, সেজন্য আমি এবার বেরিয়ে যাচ্ছি। এই মলের সামনে অটো স্ট্যান্ড আছে, ওখান থেকে অটো ধরবো আমি, আর তারপর যাব ওখান থেকে একেবারে সোজা রেল স্টেশন। তো আমি চেপে গেছি অটোতে, আর এখন যাচ্ছি আবার রেল স্টেশন। আর ফিরে আসার সময় আমি আর ট্রেনে কোনো ব্লগ বানাইনি, কারণ আমি খুব টায়ার্ড ছিলাম। ট্রেনটা মিস হয়ে যাওয়ার একটা টেনশনও ছিল, তো আমি প্রায় ঘুমিয়ে ঘুমিয়ে পুরো রাস্তাটা এসেছিলাম। তো আমি বাড়ি ফিরে চলে এসেছি ফাইনালি। আর আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারবে আমি কতটা টায়ার্ড সারাদিন ওখানে ঘুরে ঘুরে। আর আমার বিছানার অবস্থাও খুব খারাপ হয়ে আছে। এখন আমাকে এগুলো গোছাতে হবে, তারপর আমি ড্রেস চেঞ্জ করব, ফ্রেশ হব। আর সেই জন্যই এইখানেই ব্লগটা আজকে এন্ড করে দেব। আর এই প্রথমবার আমি বাইরে কোথাও গিয়ে একা একা ভ্লগ বানালাম। তোমাদের কেমন লাগলো এই ভ্লগটা দেখতে অবশ্যই জানিও। আর হ্যাঁ, কি কি কিনেছি আমি আলাদা একটা ভ্লগে বা শর্টসে তোমাদেরকে দেখিয়ে দেবো, কোনো একটা মিনি ভ্লগে, শর্টসে। এই ভ্লগটা আর লেন্দি করতে চাইছি না, এখন ওগুলো দেখাতে গেলে আমার আরও লেট হয়ে যাবে। তো আমি একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিই। তোমরা ততক্ষণে এই ভ্লগটাই কমেন্ট করতে থাকো, ভালো লেগে থাকলে লাইক করো, আর যারা নতুন তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা এইরকম ভ্লগ আরও দেখতে চাইলে কমেন্টে অবশ্যই জানিও। শপিংগুলো দেখতে চাইলে জানিও, ইন্টারেস্টেড থাকলে আমি এর পরে একটা শর্টসে দেখিয়ে দেবো। আজকের মতো টাটা।